আসসালামু আলাইকুম। বাংলা কোয়েস্টের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা পাওয়ার বিআই এর নতুন একটি প্রজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত করব। তো চলুন দেখি আজকের প্রজেক্ট আমাদের কি নিয়ে। এটা হচ্ছে আজকের প্রজেক্টের ডেটা ফাইল, কার সেলস, এবং এটা হচ্ছে আজকের প্রজেক্টের প্রবলেম স্টেটমেন্ট। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে কোনো প্রজেক্টের প্রবলেম স্টেটমেন্ট আগে বুঝতে হবে। সো চলুন আমরা একটু এক নজর দেখে নিই আমাদের প্রবলেম স্টেটমেন্ট কি আছে, অথবা ক্লায়েন্ট আমাদের কাছে কি চাই। তো চলুন শুরু করা যাক। ওকে, চলুন আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো আগে একটু বুঝে নিই। তার সাথে সাথে আমরা ডেটাগুলোও মিলিয়ে চেক করব। কাজের সুবিধার্থে আমাদেরকে এই ডেটাগুলো যদি যদি বাইনারি আকারে সেভ করে নিই, তাহলে আমাদের জন্য এটা সুবিধাজনক। আশা করি আপনারা বাইনারি সম্পর্কে জানেন। বাইনারি আকারে প্রজেক্ট সেভ করলে বা যে কোনো এক্সেল ফাইল সেভ করলে আপনার কাজের স্পিড অনেক বেড়ে যাবে এবং এক্সেলের এফিসিয়েন্সি অনেক বেড়ে যাবে। ওকে, প্রথমে দেখতে পাচ্ছি যে ফাইলটা টেবিল আকারে নাই। চলেন আমরা টেবিল আকারে ডেটাটাকে আগে সেভ করি। 23,000 ডেটা আছে এখানে। কন্ট্রোল টি, and data ready in table format. Okay, control save. Okay, আমাদের এখানে ডেটা আছে। নো, আগে আমরা এখান থেকে শর্টকাট দিয়ে আমরা ফ্রিজ করে নিলাম। এখন আর আমাদের কলাম হেডারটা চলে যাবে না। ওকে, এখানে আমাদের প্রবলেম বলছে, আমরা প্রবলেমটাকে একটু ছোট করে নিই যাতে ডেটার সঙ্গে বুঝতে পারি মিলিয়ে। view ওকে, এটাও আমাদেরকে ছোট করতে হবে। এগুলো সবই কাজের সুবিধার জন্য। আপনি যদি এটা নাও করেন কোনো সমস্যা নেই। কাজের সুবিধা আপনাকে বুঝে নিতে হবে যে কোনটা করলে আপনার কাজের সুবিধা হবে। ওকে, 1 নম্বর আছে সেলস ওভারভিউ। সেলস, তাহলে আমাদের এখানে সেলস এর আইটেম কোনটা অ্যানুয়াল ইনকাম, প্রাইস। এটা হচ্ছে আমাদের কাস্টমারের কাছে প্রোডাক্টের প্রাইস, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের সেলস অ্যামাউন্ট। তাহলে আমরা এটাকে একটু কালার করে নেব। কেন কালার করব? কালার করব যাতে আমরা বুঝতে পারি যে কোন কলামগুলি আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে বা রাখতে হবে। এর বাইরের কলামগুলো আমরা ডিলিট করেও দিতে পারবো কাজের সুবিধার্থে বা কলামগুলো সহজ করার জন্য। ওকে, ইয়ার টু ইয়ার
টোটাল সেলস, মান্থ টু ডেট সেলস, তার মানে ইয়ার টু ডেট মানে আমাদেরকে অবশ্যই ডেট রাখতে হবে। ডেট, এই হচ্ছে আমাদের ডেট। ওকে, ডেট নিলাম। এগুলো ইয়ার টু ডেট, মান্থ টু ডেট, ইয়ার ওভার ইয়ার, এগুলো সবই ডেটের সঙ্গে সম্পর্কিত। ডিফারেন্স বিটুইন, আচ্ছা এটাও ডেটের সাথে সম্পর্কিত। এবার হচ্ছে অ্যাভারেজ প্রাইস, এটা প্রাইসের উপরে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন, ওয়াইটিডি, এমটিডি, এগুলো হচ্ছে ডেট রিলেটেড, প্রাইসের সাথে ডেট রিলেটেড। ওকে, এগুলো সবই প্রাইস এবং ডেট দিয়ে হয়ে যাবে। তারপর কি আছে, কার্স সোল্ড মেট্রিক্স, ওয়াইটিডি কার্স সোল্ড অর্থাৎ কোয়ান্টিটি। ওকে, কোয়ান্টিটি আমরা কোথায় পাবো? কোয়ান্টিটি দেখেন এখানে, এগুলো হচ্ছে সব কাস্টমারের নাম। হ্যাঁ, একটা কাস্টমার, এটা হচ্ছে কার আইডি, একটা কার, এটা একটা কাস্টমারের নাম, এটা সেই কাস্টমারের ইনকাম, কোন কোম্পানির গাড়ি কিনেছে, ফোর্ড, কোন মডেল, কোন ইঞ্জিন। এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই একটা রো মানে হচ্ছে একটা গাড়ি। তাহলে যদি তাই হয় তাহলে আমরা নিচে যে পর্যন্ত যাব সেই পর্যন্তই হচ্ছে আমাদের গাড়ির সংখ্যা। অর্থাৎ এখানে 23,907 নম্বর পর্যন্ত রো আছে, কলাম হেডের বাদ দিলে থাকে 23,906। সো আমাদের টোটাল গাড়ি সেল হয়েছে 23,906টি। সেই 23,906-এর উপরে আমাদের এই বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্স দেখাতে হবে। ওকে, এটা আমরা বুঝে নিলাম। তার মানে আমার কার আইডি এটা প্রয়োজন হতে পারে, এটা প্রয়োজন হতে পারে, কিন্তু কার আইডি কি ডাবল হতে পারে? হওয়ার কথা নয়। না, ডাবল হতে পারে। তাহলে আমরা কোথা থেকে নিব? এখানে ইউনিক নাম্বার কোনটা? কাস্টমার নেমও তো ডুপ্লিকেট হতে পারে, তাই না? কার্স সোল্ড, কার আইডি, চলেন আমরা কার আইডি দিয়ে শুরু করি। ওকে, 3 নম্বর রিকোয়ারমেন্ট আমরা বুঝে নিলাম। এবার প্রবলেম স্টেটমেন্ট 2, চার্টস রিকোয়ারমেন্ট। এখানে বেশ কিছু চার্ট আমাদেরকে করতে হবে। ওয়াইটিডি সেলস উইকলি ট্রেন্ড, আচ্ছা সেলসের উইকলি ট্রেন্ড, আচ্ছা উইক আমরা ডেট থেকে বের করব। টোটাল সেলস বাই বডি স্টাইল, বডি স্টাইল, বডি স্টাইল কোথায় আছে আমাদের? এই যে বডি স্টাইল। তাহলে বডি স্টাইল আমাদের একটা ইম্পর্টেন্ট কলাম, এটা ডিলিট করা যাবে না। আচ্ছা, টোটাল সেলস বাই কালার, কালার, কালারও আমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপরে কি আছে? ডিলার রিজিয়ন, ডিলার রিজিয়ন কোথায়? এই যে ডিলার রিজিয়ন। এবার কি আছে? company wise sales trend in grid form, provide a tabular grid that displays the sales trend of each company, each company, তার মানে এখানে কোম্পানি লাগবে।
রাইট? তাহলে আমরা কোম্পানিটাকে হাইলাইট করে রাখি। ওকে। Details grid showing all car sales information. Create a detailed grid that presents all relevant information for each car sale, including car model, এটা লাগবে, car model, body style, color, sales amount, dealer region, date. Dealer region and date আমরা আগেই কালার করেছি। ওকে, ওকে, এই পর্যন্ত আমাদের প্রয়োজন। ওকে, চলেন তাহলে আমরা এখন ফার্স্টে ডেটা ক্লিনিং শুরু করি। আমাদের প্রথম ধাপ হচ্ছে ডেটা ক্লিনিং। আমরা এতক্ষণ রিকোয়ারমেন্ট বুঝে নিলাম ক্লায়েন্টের, এখন আমরা ডেটাটাকে ক্লিন করব। এতক্ষণ আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা বুঝে নিলাম, এখন আমরা ডেটাটাকে ক্লিন করব। আমাদের প্রথম ধাপ ডেটাটাকে ক্লিন করা।